আমন্ত্রণ মিলেনিয়াম টিভি ইউএস এর নিয়মিত আয়োজন মিলেনিয়াম বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের সাথে রয়েছে আমি আব্দুল্লাহ আল হাদি। আপনারা জানেন মিলেনিয়াম বাংলাদেশ অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের সামনে সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করি এবং তথ্যবহুল আলোচনা করার চেষ্টা করি যাতে আপনাদের ব্যক্তি জীবনে, কর্মজীবনে বা ব্যবসায়িক জীবনে, পারিবারিক জীবনে সেগুলো কাজে লাগে। তারই ধারাবাহিকতা আজকে আমরা কথা বলার চেষ্টা করব অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় এই বিশ্বায়নের যুগে বিদেশি ভাষা শেখার গুরুত্ব বা প্রয়োজনীয়তা সেই বিষয় নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মাহমুদুল হাসান, প্রিন্সিপাল, ডেফোডিল ইন্টারন্যাশনাল স্কুল, ঢাকা। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে গুড আবারও ইভিনিং। জানিয়ে রাখতে চাই যে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব বিদেশি ভাষা শেখার গুরুত্ব বা প্রয়োজনীয়তা। প্রফেসর ডক্টর মোহাম্মদ মাহমুদুল হাসান, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনাকে স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর সাপ্তাহিক নিয়মিত আয়োজন মিলেনিয়াম বাংলাদেশ অনুষ্ঠানে। Thank you very much. I am also very much delighted to join here and discuss regarding the language learning. Thank you so much, Abdullah Hadi bhai. জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনার শত ব্যস্ততার মাঝে আমাদেরকে কিছুটা সময় দিয়ে আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার চেষ্টা করছেন। সুপ্রিয় দর্শক, আর কথা নয়, আমরা সরাসরি চলে যাব মূল আলোচনায়। যেমনটি বলছিলাম, আপনি ইতিমধ্যে জেনে গিয়েছেন যে বিদেশি ভাষা শেখার প্রয়োজনীয়তা বা গুরুত্ব এই বিষয় ঠিক আজকের আলোচনার যে বিষয় সেটিকে ঘিরেই আপনার কাছে প্রথম প্রশ্ন রাখতে চাই যে আসলে এই বিদেশি ভাষা শেখা, আমার একটি সমৃদ্ধশালী বাংলা ভাষা মাতৃভাষা আছে বা আমরা পাশাপাশি ইংরেজি ভাষাটাকে আয়ত্ত করার চেষ্টা করি বিভিন্ন কারণেই, সেটা ব্যবসায়িক হোক বা চাকরি বা শিক্ষা, যে কোনো কারণে হোক না কেন। এর পাশাপাশি আমরা বলার চেষ্টা করি যে তৃতীয় কোনো ভাষা শেখা বা বিদেশি ভাষা শেখা। তারপরে এটি কেন এত গুরুত্ব বলে আপনি মনে করেন? আপনি দীর্ঘদিন এই বিষয়গুলো নিয়ে কিন্তু কাজ করে চলেছেন। অসংখ্য ধন্যবাদ আব্দুল্লাহ আল হাদি ভাই, আজকের এই মিলেনিয়াম টিভিতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং যেই আমন্ত্রণে আমি এতটাই উচ্ছ্বসিত যে আজকে এমন একটি বিষয়কে আপনারা নির্ধারণ করেছেন যেই বিষয়ের আলোচনা অত্যন্ত প্রাসঙ্গিক এবং অত্যন্ত যুগোপযোগী, যেটি বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে এই ভাষা শিক্ষার একটি গুরুত্ব রয়েছে। আমরা জন্মগতভাবে আমরা একটি ভাষাকে আয়ত্ত করে থাকি। মায়ের উদর থেকে বের হওয়ার পর, ভূমিষ্ঠ হওয়ার পর থেকে আমাদের প্রাকৃতিক নিয়মে এবং পারিবারিক শিক্ষায় আমরা বাংলা ভাষাকে আয়ত্ত করে থাকি। এই বাংলা ভাষা আমাদের মাতৃভাষা, আমাদের জীবনের ভাষা, আমাদের প্রাণের ভাষা। এই প্রাণের ভাষাকে বিকশিত করার জন্য মানুষের সাথে, যুগের সাথে এবং সমগ্র বিশ্বের সাথে একটি কানেকশন তৈরি করার প্রকৃত মাধ্যম হলো অন্য একটি ভাষাকে আয়ত্ত করা বা ভিন্ন কোন ভাষাকে আয়ত্ত করা। আমি যদি আমাদের প্রকাশ ভঙ্গির কথা বলি, আমরা আমাদের নিজেদের আনন্দ, উদ্বেগ, উচ্ছ্বাস এবং ভালোবাসা অনুভূতি ব্যক্ত করার জন্য আমরা যে সাংকেতিক চিহ্নগুলো ব্যবহার করতে, সেটা কিন্তু একটি ভাষা। যেমন বাংলা ভাষা, ইংরেজি ভাষা, অনেক 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 ভাষা, হাজার হাজার ভাষা সারা বিশ্বে রয়েছে। একটি কথা কিন্তু আমাদের চার্লস ম্যাগনে বলেছেন, টু হ্যাভ অ্যানাদার ল্যাঙ্গুয়েজ ইজ টু পজেস দ্য সোল, অ্যানাদার সেকেন্ড সোল। তার মানে হচ্ছে যে কোনো ভাষাকে আয়ত্তে করা, নিজের মাতৃভাষাকে কাছে রেখে আরেকটি ভাষাকে আয়ত্ত করা এবং শেখা, এটি অন্য একটি আত্মাকে ধারণ করার নামান্তর। তার মানে আমি যদি আমার নিজের ভাষার পাশাপাশি আরেকটি ভাষাকে আয়ত্ত করতে পারি, তাহলেই আরেকটি আত্মাকে আমি জয় করতে পারছি। তার মানে আমি নিজের মধ্যে সীমাবদ্ধ নয়, আমি আমার বাংলায় প্রকাশ করতে পারছি, পাশাপাশি আরেকটি ল্যাঙ্গুয়েজ বা ভাষা যদি আমি আয়ত্ত করতে পারি, তাহলে সেই জাতির ভাষা, সেই ভাষার যে মানুষগুলো রয়েছে ওদের সাথে একটি কানেকশন তৈরি হচ্ছে। আর এই কানেকশন তৈরি হওয়ার কারণে যেটি সব থেকে বড় বেনিফিট, একটি ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র যেভাবে উপকৃত হয়ে থাকে, সেটি কিন্তু ভাষার এই আদান প্রদানের মাধ্যম হয়ে থাকে। ফর এক্সাম্পল, আমি যদি আরবি ভাষা জানি, তাহলে মধ্যপ্রাচ্যের একটা বিশাল অংশকে আমি আয়ত্ত করতে পারছি। আমি ইংরেজি ভাষা জানলে সমগ্র বিশ্বের একটি জায়গাতে আমি নিজেকে আলোকিত করতে পারছি, আমার ভাষাকে প্রকাশ করতে পারছি। আবার যদি আমি চায়না ভাষা জানি বা স্প্যানিশ জানি বা ফ্রেঞ্চ জানি, তাহলে আমরা গোটা বিশ্ব, গ্লোবালি আমি কিন্তু বা আমরা পরিচিত হতে পারছি। আমাদের অভিব্যক্তি, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের কৃষ্টি কালচার, আমাদের সভ্যতা, সংস্কৃতি, সবকিছুকে সমগ্র বিশ্বের মধ্যে আমরা পরিচিত করতে পারি। এই কারণেই ভাষা শিক্ষার
অনেক গুরুত্ব রয়েছে। আমি যদি এই ভাষা শিক্ষাকে যদি একটু ক্লাসিফাই করতে চাই, আমরা সবাই জানি আমি যে ব্যক্তি বা যিনি একটি ভাষাকে আয়ত্ত করতে পারেন তাকে আমরা বলি মনোলিঙ্গুইস্ট। আই মিন লিঙ্গুয়ালটা হচ্ছে যে কোনো একটি ভাষাকে আয়ত্ত করা। আই মিন নিজের জন্মভূমির ভাষা, মাতৃভাষা, এটা হচ্ছে মনোলিঙ্গুয়াল। আমি একজন বাঙালি হিসেবে আমি মনোলিঙ্গুয়াল বলতে পারি, বাট যখনই এর সাথে আরেকটি ভাষাকে যুক্ত করতে পারবো তখন সেটা হবে বাইলিঙ্গুয়াল। বাইলিঙ্গুয়ালটা হচ্ছে দুইটা ভাষাকে আয়ত্ত করা। আমি বাংলা জানি, আমি ইংরেজি জানি, তার মানে আমি একজন বাইলিঙ্গুয়াল। আর তৃতীয়ত হচ্ছে ট্রাইল্যাঙ্গুয়াল বা ট্রিলিঙ্গুয়াল বলে। এই ট্রিলিঙ্গুয়ালটা হচ্ছে তিনটা ভাষাকে আয়ত্ত করা, আই মিন থার্ড ল্যাঙ্গুয়েজকে আয়ত্ত করা। আমি বাংলা জানি, ইংরেজি জানি, আমি আরবি জানি, আমি কিন্তু ট্রিলিঙ্গুয়াল বা ট্রাইলিঙ্গুয়াল। এরপর আছে মাল্টিলিঙ্গুয়াল। আপনি যথার্থই বলেছেন। মাল্টিলিঙ্গুয়াল আপনার আলোচনার সূত্র ধরে একটি প্রশ্ন রাখতে চাই যে আপনি জানেন যে বাংলাদেশের যে অর্থনীতির যে চালিকা শক্তি তার অন্যতম একটি সেক্টর কিন্তু ফরেন রেমিটেন্স। আপনি জানেন যে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ কিন্তু আমাদের মধ্যপ্রাচ্য বা পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করে বেড়াচ্ছে। তাদের পাঠানো রেমিটেন্সেই কিন্তু বাংলাদেশের অর্থনীতি আজকে গতিশীল। এবং সেখানে যে বিষয়টা আমরা একটু খুব কমনলি শুনতে পাই যে অনেক সময় অড জব করে বা যে জব তার পাওয়ার কথা সেটি পাচ্ছে না, অনেক সময় পাওয়ার পরেও সেখানে সাস্টেইন করতে পারতেছে না ভাষাগত সমস্যার কারণে। এই যে বিষয়টা, এবং অনেকে শিক্ষার কথা যদি বলি, অনেক শিক্ষার্থীও কিন্তু বাহিরে যখন ডিগ্রি নিতে যায়, বাহিরের বিশ্ববিদ্যালয়গুলোতে গ্র্যাজুয়েশন আর পোস্ট গ্র্যাজুয়েশন, অনেক সময় তারাও এই ভাষাগত সমস্যার মধ্যে কিন্তু তারা পড়ে। এই যে ভাষাগত সমস্যা, আসলে আপনার কাছে কি মনে হয় যে একজন রেমিটেন্স যোদ্ধা হিসেবে যারা দেশের বাহিরে যাচ্ছে বাংলাদেশি, তাদের ক্ষেত্রে এই ভাষা শেখাটা কতটা গুরুত্ব বা সেটা তাদেরকে কিভাবে সাহায্য করতে পারে? থ্যাংক ইউ ভেরি মাচ, সম্মানিত উপস্থাপক। যে বিষয়টি আপনি অবতারণা করেছেন বা যে প্রশ্নটি আপনি ছুড়ে দিয়েছেন আমাকে, এটি কিন্তু অত্যন্ত সময় উপযোগী একটি বিষয়। কারণ আমাদের বাংলাদেশের অর্থনৈতিক চালিকা শক্তি বর্তমানে কিন্তু রেমিটেন্স যোদ্ধা যারা আছেন, তারা যে রেমিটেন্সটা পাঠাচ্ছেন এর মাধ্যমে কিন্তু আমাদের অর্থনৈতিক অনেক গতিশীল এবং সক্রিয় হয়ে উঠছে এবং অনেক 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 ক্ষেত্রে আমাদের স্বাবলম্বী হচ্ছে আমাদের অর্থনৈতিক এই রেমিটেন্স আসার কারণে। বাট আমাদের দেশে থেকে যারা বহির্বিশ্বে যাচ্ছে, সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছে, সব থেকে বেশি নিগৃহীত হয় আমাদের ওই সকল কর্মীরা যারা ভাষাগত জড়তার কারণে, ভাষাগত অশিক্ষার কারণে বা ভাষা না জানার কারণে, তাদের দেশের ভাষা না জানার কারণে তাদের মধ্যে কিন্তু কর্মস্থলের তাদের যে রেমিটেন্স বা যে স্যালারি বা রেমুনারেশন দেওয়া হয় ওটা অনেক নগণ্য। আমি অনেকের সাথে কথা বলেছি, বিভিন্ন কান্ট্রিতে যারা গিয়েছেন, প্রবাসী হিসেবে রয়েছেন, ভাষা না জানার কারণে তাদের স্যালারি অনেক অনেক অংশে কম দেওয়া হয়। এই জায়গা থেকে এটা সহজে বোঝা যায় যে আপনি মনে করুন যে আমি যদি কোনো শপিং মলে কাজ করি, আমি যদি সেই দেশের ভাষাটাকে আয়ত্ত করতে না পারি তাহলে আমাকে কিভাবে খাটাবে? আমাকে শুধু ক্যারিয়ার বয় হিসেবে বা কুরিয়ার বয় হিসেবে আমাকে কিন্তু খাটাবে। বা যখন আমি আই ক্যান এক্সচেঞ্জ মাই ভিউজ, I can share my thoughts with the other people, I mean those people of the state people, then আমরা কি করতে পারি তখন কিন্তু তার সঙ্গে কেনা বেচা করতে পারি, তাকে বুঝাতে সক্ষম হতে পারি এবং দেখা যায় ওই শপিং মলের যারা কর্তৃপক্ষ আছেন তখন দেখবে নো, এই ছেলেটা বা এই ব্যক্তি যথেষ্ট এক্সপ্রেসিভ বা আমার ল্যাঙ্গুয়েজ আয়ত্ত করেছে, তখন কিন্তু দেখা যায় ওই শপিং মলে বা কর্মস্থলে যে তার প্রতি একটা আগ্রহ জমে যায়, তার প্রতি একটা বিশ্বাস জমে যায় এবং তার রেমিটেন্সের জায়গা থেকে রেমুনারেশনটাকে বৃদ্ধি করার একটা পরিকল্পনা করে থাকে। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের দেশের অধিকাংশ, আমি যদি 90% বললেও ভুল হবে না, যে যাদের অধিকাংশ কর্মীরা ভাষা না জানার কারণে অর্থনৈতিকভাবে চরম বঞ্চিত হচ্ছেন এবং অনেকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। যদি আজকে তারা ল্যাঙ্গুয়েজ জানতেন তাহলে তাদের ল্যাঙ্গুয়েজের কারণে কিন্তু আরেকটি আত্মাকে সংযুক্ত করা, যেটা আমি আগেই বলেছি। নেলসন ম্যান্ডেলা একটা কথা বলেছেন, ইফ ইউ টক টু আ ম্যান দ্যাট গোস টু দ্য হেড, and if you talk to the another man with his own language, then you can go to the heart of that people. এর মানে হচ্ছে যদি একজন ব্যক্তি একজন মানুষের সাথে কথা বলে তার নিজের ল্যাঙ্গুয়েজে, তাহলে সে তার মাথা প্রয়োজন, তার নিজের মাথাটাকে ব্যয় করতে পারছে বা বুদ্ধি খাটাতে পারে নিজের মতো করে, নিজের বুদ্ধিটাকে অন্যকে দিতে পারছে। বাট যখন সেই ব্যক্তিটা অন্য ভাষী কোনো ব্যক্তির সাথে কথা বলবে তখন কিন্তু সেই ব্যক্তি যিনি একটা ভাষায় কথা বলছেন তখন দ্বিতীয় ব্যক্তির হৃদয়ে পৌঁছে যাবে। কারণ
যার সাথে কথা বলছি যদি আমার কথাটাকে বুঝতে না পারে আমাকে হৃদয়ঙ্গম করতে পারবে না। বাট যখন আমি তার ভাষায় কথা বলবো তখন কিন্তু অটোমেটিক্যালি আমি তার হৃদয়ে অবস্থান করতে পারবো এবং সে কিন্তু আমাকে স্যালুট করবে। নো, আপনি যে যথার্থ বলেছেন বিং এবং আ আপনি আপনি বেঙ্গলি জেনে পারসন। থাকবেন নিশ্চয়ই আপনি জেনে থাকবেন নিশ্চয়ই যে বর্তমান সময়ে কিন্তু 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন নিয়ে অনেক কথা হচ্ছে, যেখানে কিন্তু খুব ইম্পোর্টেন্ট একটা পার্ট হচ্ছে কমিউনিকেশন, এবং যাকে আপনার সফট স্কিল হিসেবে ধরা হচ্ছে, এবং সেখানে নিশ্চয়ই ভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আপনি যেটি বলেছেন, যখন আমি কারো সাথে তার সেইম ল্যাঙ্গুয়েজে সেইম ভাষায় স্বজাতি ভাষায় কথা বলবো, আমি কিন্তু খুব সহজেই তার হৃদয়ে পৌঁছে যেতে পারবো। তো আপনার কাছে কি মনে হয় যে আসলে 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনকে ঘিরে কমিউনিকেশনের যে কথাটি বলা হয়েছে সেটাকে কেন্দ্র করে বা সেইটাকে বিবেচনা করেও আসলে ভাষা শেখাটা কতটা গুরুত্বপূর্ণ? আপনাকে আবার ধন্যবাদ। আপনি এমন একটি বিষয় অবতারণা করেছেন যেটি বর্তমানে ডিজিটালাইজড এই যুগে, বিশেষ করে চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে ভাষার যে বিস্তরণ, ভাষার যে বিস্তার, এই বিস্তারটা লাভ করার জন্যই কিন্তু আমাদের ভাষার পাশাপাশি অন্য ভাষাকে শেখার একটা গুরুত্ব রয়েছে। কিভাবে? কারণ আমি আগেই বলেছি যে আমি যদি আমার ভাষাকে নিজের মতো করে তাদের মতো করে এক্সপ্রেস করতে না পারি, কমিউনিকেশন ডেভেলপ করতে না পারি, তাহলে কিন্তু আমি তার হৃদয়ে পৌঁছতে পারবো না। তাহলে যে আমি যখন আমাদের যে বাচন ভঙ্গি, আমার বলার যে পদ্ধতি, আমার যে স্টাইল রয়েছে, এই স্টাইলটা যদি অবলম্বন করতে না পারি তাহলে আমরা কিন্তু তাদের পণ্যের বা তাদের বাজারে আমি নিজেকে ইস্টাবলিশ করতে পারবো না, মানে স্থাপত্য জায়গা থেকে স্থায়ী হতে পারবো না। তো সেক্ষেত্রে একটা জিনিস দেখা যায় যে কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ, এই কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ বলে কিন্তু এখন ভাষা শিক্ষার একটা বড় টার্ম রয়েছে। আমার ভাষা শিখতে গিয়ে আমরা কমার্শিয়াল ল্যাঙ্গুয়েজ বলি, আমরা এডুকেশন ল্যাঙ্গুয়েজ বলি, আমরা স্টেশন ল্যাঙ্গুয়েজ বলি, বিজনেস ল্যাঙ্গুয়েজ বলি, যাকে আমরা কমার্শিয়াল ল্যাঙ্গুয়েজ বলি। তো আমাদের দেশ থেকে যে সকল মানুষ যারা বহির্বিশ্বে যাচ্ছে তারা কিন্তু কমার্শিয়ালি যাচ্ছে, কাজ করতে যাচ্ছে। তো কাজ করতে গেলে আমি যে জায়গায় কাজ করছি সেই জায়গায় আমি নিজেকে ফুটিয়ে তুলতে না পারি, নিজেকে কমিউনিকেটিভ করতে না পারি, ওয়েল কনভার্সেন্ট করতে না পারি, তাহলে তো আমাকে মানুষ সে মূল্যায়ন করবে না। আজকে যদি আমি বা আমার যে যোদ্ধারা বিদেশে যাচ্ছেন তারা যদি আজকে তাদের যে দেশে যাচ্ছেন আগেতে টার্গেট নিয়ে যদি সেই ভাষাকে আয়ত্ত করতে পারে তাহলে কিন্তু তার অবস্থান যেমন দৃঢ় হতে পারে। এবং আমরা জানি যে এখন বহির্বিশ্বে যেতে গেলে ম্যাক্সিমাম জায়গাতে ইউরোপিয়ান কান্ট্রিতে, ইউএসএ তে বা আদার কান্ট্রি যেতে গেলে আইএলটিএস করতে হয়। আইএলটিএস কেন করতে হচ্ছে? আমরা দে আর মেকিং আওয়ার সেলস কম্পালসারি টু লার্ন দেয়ার ল্যাঙ্গুয়েজ। এবং এই যে তাদের ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছে এটা কিন্তু তাদের স্বার্থেই শুধু না, এটা আমাদেরও কিন্তু অনেক স্বার্থ সিদ্ধি হচ্ছে। এই জন্য কমিউনিকেশনের যে স্টাইলটা আছে এটা আমাদের আয়ত্ত করতে হবে। হাউ টু এক্সপ্রেস মাইসেলফ, হাউ টু এক্সপ্রেস, হাউ টু টেল সামথিং অ্যাবাউট দেয়ার গুডস, অ্যাবাউট দেয়ার থটস, অ্যাবাউট দেয়ার এক্সপ্রেশনস। দেন একজন মানুষ কিন্তু তার কমার্শিয়ালি তার নিজেকে ইস্টাবলিশ করতে পারে। আপনি জেনে খুশি হবেন আমাদের দেশের এখন অনেক মানুষ যারা বাংলাদেশে স্বল্প শিক্ষিত, ইভেন আন্ডার ম্যাট্রিকও আছে অনেকে, অনেকে আপার ম্যাট্রিকুলেশনও আছে, তারা সে দেশে গিয়ে এত বেশি পপুলার হয়ে গিয়েছে শুধুমাত্র কমিউনিকেশন স্কিল ডেভেলপ করার জন্য। আমি সংক্ষেপে বলি, কয়েকদিন আগে আমাদের আমাদের প্রতিষ্ঠানের সাথে কানাডিয়ান একটা প্রতিষ্ঠানের একটি চুক্তি হলো। আপনারা জানেন যে লরেট কলেজের সাথে চুক্তি হলো। এই চুক্তির মধ্যে আমি দেখলাম যেই বাঙালি ভাই আমাদের সঙ্গে কমিউনিকেট করে দিয়েছেন, যিনি মানে সেতু বন্ধন করে দিয়েছেন, উনি কিন্তু 29 বছর ধরে সে দেশে আছেন, ওখানকার কালচার সম্পূর্ণ নিজেকে আয়ত্ত করেছেন। এবং উনি নিজে বলেছেন যে আমি কিন্তু আই ওয়াজ নট লাইক দ্যাট, once I went there I was totally dumb and totally blind regarding my language। তো সেক্ষেত্রে উনি নিজেকে আয়ত্ত করতে করতে এখন সে বিজনেসের জায়গাটা, এখন বাংলাদেশ টু কানাডা, এখন বিজনেসের দিকে উনি ঝুঁকে পড়েছেন এবং শিক্ষা এবং প্রযুক্তি নিয়ে উনি কাজ করছেন, স্টেম ল্যাব নিয়ে কাজ করছেন। তাহলে কি, তাহলে এই কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ করে আই 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 গট ভেরি সারপ্রাইজড যে তাদের যে প্রকাশ ভঙ্গি, বিং আ বেঙ্গলি পিপল, বেঙ্গলি ম্যান যেভাবে প্রকাশ করছে ইংরেজিতে তাদের ভাষায়, আই গট রিয়েলি সারপ্রাইজ এন্ড রিয়েলি রাইট। ডিলাইটেড আপনি যে আপনি হাউ কিন্তু আ ম্যান ক্যান বি লাইক দ্যাট। আপনি ইতিমধ্যেই আপনার আলোচনার মাধ্যমে একটি সুন্দর একটি বিষয় কিন্তু তুলে ধরেছেন। যেমন আপনি বলেছেন যে আমরা বাংলা আমাদের মাতৃভাষা, এরপরে ইংরেজি বা এরপরে আমরা তৃতীয় একটি ভাষা শিখতেই পারি। আমাদের ক্যারিয়ারের চিন্তা করলে, ব্যবসায়িক ক্ষেত্র চিন্তা করলে, বা এই বিশ্বায়নের যুগে নিজেকে যদি আ যোগ্য করে তুলতে চাই আরো বেশি করে। সেক্ষেত্রে একটি বিষয় খুবই ইম্পোর্টেন্ট, যেটি আমাদের অনেকেই কিন্তু খুব কনফিউজড হয়ে যায়, যে আপনি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের
কথা বলতে পারেন, আপনি স্প্যানিশ বলতে পারেন, চাইনিজ বলতে পারেন। তা আপনার কাছে কি মনে হয় যে একজন মানুষ আসলে কোন ভাষাটাকে তার রপ্ত করা উচিত, সেটি আসলে সে কিভাবে নির্ধারণ করবে? বা সেক্ষেত্রে তার কি, কি বিষয় বিবেচনা করে বাংলা এবং ইংরেজির পাশাপাশি ৩য় একটি বিদেশি ভাষা শিক্ষা গ্রহণ করা উচিত? ভেরি ওয়ান্ডারফুল কোয়েশ্চেন। আপনি যে বিষয়টা আমাকে আবারও তুললেন, এবং আমি বলবো যে তৃতীয় ভাষা আমরা কেন শিখতে চাই এবং তৃতীয় ভাষা শেখার গুরুত্ব এত বেশি, যেটা আপনাকে আমি যদি একটু ব্যবসায়িক প্ল্যাটফর্মে আমি কথা বলতে চাই। আমরা জানি যে বিশ্বে এখন মানে আই মিন দি লিডিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এটা কিন্তু আমরা সবাই জানি, কিন্তু আপনি জেনে বা আমরা জেনে অবাক হব যে একমাত্র ইংলিশে কিন্তু লিডিং ল্যাঙ্গুয়েজ নয়, বরং ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে যেহেতু পরাশক্তির একটা প্রভাব রয়েছে, এবং একটি গবেষণায় আমরা দেখেছি যে আগামী দু এক দশকের মধ্যে কোনো ভাষাই লিডিং ল্যাঙ্গুয়েজ হিসেবে কিন্তু পরিগণিত হবে না। যেমনটা ইংরেজি এখন রয়েছে, পরাশক্তি হিসেবে বিরাট আধিপত্য বিস্তার করেছে। আপনি জেনে খুশি হবেন বা জানবেন, অবাক হবেন যে বর্তমানে ইংলিশের ভাষাভাষীর ব্যবহারের সংখ্যা কিন্তু খুব বেশি নয়। মাত্র ৫৭টি রাষ্ট্রে ইংরেজি ভাষাকে মাতৃভাষা হিসেবে ব্যবহার করছে, এবং আনুষঙ্গিক অন্যান্য কান্ট্রিতে ইংলিশের চর্চা রয়েছে। কিন্তু আপনি জানেন যে সকল বিশ্বের এই ইংরেজি ভাষা ব্যবহারকারী সংখ্যা এবং অন্যান্য ভাষা ব্যবহারকারী সংখ্যা মাত্র ৬.২, ওয়ারাস চাইনিজ ল্যাঙ্গুয়েজ ভাষা ব্যবহারকারী সংখ্যা কিন্তু 20.7। 20.7 হচ্ছে চাইনিজ ভাষা ল্যাঙ্গুয়েজ। চাইনিজের জনসংখ্যা বেশি, তাদের পণ্য বাজারে অনেক আধিপত্য রয়েছে, ব্যবসায়িক মার্কেট আধিপত্য রয়েছে, চাইনিজ ভাষা কিন্তু গুরুত্ব অনেক রয়েছে। অনুরূপভাবে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজকে কিন্তু এখন আধিপত্যবাদী একটি ভাষার মধ্যে পরিণত করা হয়। কেন করা হয় আমি বলি, কারণ ফ্রেঞ্চ এখন কানাডাতে ইংরেজি ভাষা হওয়া সত্ত্বেও কানাডাতে কিন্তু ফ্রেঞ্চ ভাষা অনেক গুরুত্ব রয়েছে। ইউরোপিয়ান কান্ট্রি সকল কান্ট্রিতে ফ্রেঞ্চ ভাষার গুরুত্ব অনেক বেশি রয়েছে। তাহলে ফ্রেঞ্চ ভাষা কিন্তু আগামীতে লিড দিতে যাচ্ছে ইংলিশকে টপকিয়ে। ফ্রেঞ্চ এবং চায়না এই দুইটা ভাষা কিন্তু অতিক্রম করতে যাচ্ছে অতি দ্রুত। কারণ হচ্ছে ব্যবসায়িক কারণে আমাদের দেশের বেশিরভাগ মানুষ ইউরোপিয়ান কান্ট্রি অথবা ইউএসএ কান্ট্রিকে চয়েস করে থাকে। তাহলে কি হচ্ছে, সেখানে কিন্তু ইংরেজির পাশাপাশি ফ্রেঞ্চটাকে শিখতে হচ্ছে, আর ফ্রেঞ্চটা কিন্তু গ্রো আপ করছে অনেক দ্রুত। আবার চাইনিজের বিশাল সাম্রাজ্য, যেখানে অনেক জনগণের বসবাস রয়েছে, সেখানে কোনো পণ্য সারা বিশ্বে কিন্তু চাইনিজ পণ্য কিন্তু এখন ছেয়ে গেছে। তো তাদের পণ্য নিতে গেলে চাইনিজ একটা ল আছে, তাদের সঙ্গে ব্যবসা করতে গেলে চাইনিজ ভাষা অবশ্যই শিখতে হবে, অথবা তাহলে ব্যবসা করা যাবে না। অনুরূপভাবে মধ্যপ্রাচ্যের বিশাল অংশ, 29 কান্ট্রিজ আর ইউজিং দি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, এবং প্রায় ৬৯টা কান্ট্রি ৫৯টা কান্ট্রিতে আরবি ভাষা ব্যবহার করেছে অনেকটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে। তো তাহলে আরবির অবস্থান কিন্তু অনেক বেশি। আমরা জানি যে রেমিটেন্সের জায়গায় সব থেকে বেশি রেমিটেন্সটা আসছে ইউরোপিয়ান কান্ট্রি, পরে মধ্যপ্রাচ্য থেকে, আই মিন দি মধ্যপ্রাচ্য অ্যারাবিয়ান থেকে। কান্ট্রি থেকে। তাহলে আরবির ভাষা কিন্তু অনেক বেশি, তা আরবি ভাষার গুরুত্ব অনেক বেশি রয়েছে। অনুরূপভাবে কিন্তু স্প্যানিশ ভাষারও কিন্তু একটা গুরুত্ব রয়েছে, এবং অনেকে ইদানিং কিন্তু স্প্যানিশ ভাষাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে, বিকজ ইউরোপিয়ান কান্ট্রিতে স্প্যানিশ ভাষার কিন্তু একটা যথেষ্ট ব্যবহার রয়েছে। তাহলে না, আপনি যেটি থার্ড আপনি আপনি ল্যাঙ্গুয়েজ কেন যতগুলো দরকার? ভাষার কথা বলেছেন, ইংরেজি ভাষার বাহিরে আমি ব্যক্তিগতভাবে যেটি দেখেছি বা আমার অভিজ্ঞতা হয়েছে বা অনেককেই দেখেছি বা অনেকেই একটি সমস্যা নিয়ে খুব দ্বিধায় ভোগে, যে আমি আসলে ফ্রেঞ্চ শিখতে চাই, আমি স্প্যানিশ শিখতে চাই, আমি চাইনিজ আপনার শিখতে চাই, বা আমি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শিখতে চাই। কিন্তু আমি আসলে জানি না কোথায় গিয়ে আমাকে আসলে শেখাটা উচিত বা অথেন্টিক ইনস্টিটিউট আসলে কোনটা? তো আপনার কাছে কি মনে হয়? আপনি ভেরি দীর্ঘদিন যাবৎ এই ভাষা ভেরি নিয়ে কাজ করে ইনফরমেটিভ। থাকেন। তো এই বিষয়টি নিয়ে যদি জি, জি, বলতেন জি। আপনি। থ্যাংক ইউ ভেরি মাচ। ভেরি ইনফরমেশনাল একটি প্রশ্ন করেছেন। আমরা প্রায়শ দ্বিধায় ভোগী এবং কোন জায়গায় আমি আমার ভাষা শিখতে পারি। আমি সহজে আগে একটি ইনফরমেশন দিতে চাই। বর্তমান সরকার, আমি বাংলাদেশে এই ভাষার গুরুত্বকে মাথায় রেখে বর্তমান সরকারের অধীনে একটি বিশাল প্রজেক্ট চলতেছে। যে প্রজেক্টের মধ্যে ৯টি ভাষাকে ৯টি ভাষাকে শেখানোর জন্য বাংলাদেশের যেখানে যেখানে স্কোপ রয়েছে বিভিন্ন জায়গাতে, সেখানে কিন্তু কেন্দ্র বসিয়েছে। প্রতিটা জেলায়, বিভাগে এটা কেন্দ্র রয়েছে। কোনো কোনো জেলায় এটা শেখাতে পারছে, বা একটি বৃহত্তর কয়েকটি জেলা নিয়ে একটি একটি শেখানো হচ্ছে। সেখানে আমি যদি বলি, আমাদের এই প্রজেক্টের বাইরেও
আমাদের দেশে বেশ অনেকগুলো ইনস্টিটিউট রয়েছে। আপনি অবশ্যই জানেন বা জেনে থাকবেন, বা আমাদের অনেকেই আমরা জানি, শিক্ষা মহলে যারা আছেন, যুক্ত আছেন, যে বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট রয়েছে, এবং সেখানে অনেকগুলো অনেকগুলো ভাষাকে সেখানে শেখানো হয়। তাহলে আমরা প্রথম দেখলাম যে অল্প খরচে, খুবই অল্প খরচে সরকারি প্রজেক্টে যদি শেখা যায়, সেখানে যথেষ্ট স্কলারশিপ নিয়ে কিন্তু শেখা যাচ্ছে। তারপরে রয়েছে বিশ্ববিদ্যালয়গুলোতে ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট, কিন্তু সেখানে সেখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ শেখানো হচ্ছে, অনেকগুলো ভাষা সেখানে আয়ত্ত করার জন্য কোর্স অফার করছে। এবং আপনারা জানেন যে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল, যেখানে আমি এই বিষয়ে কাজ করছি, এবং সেখানে বেশ কয়েকটি ভাষাকে, প্রায় 9টি ভাষাকে সেখানে আয়ত্ত করার জন্য বিভিন্ন কোর্স কিন্তু সেখানে অফার করছে। এর বাইরেও প্রাইভেট ইউনিভার্সিটি, অনেকগুলো ইউনিভার্সিটিতে যেখানে আমাদের ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট রয়েছে। আমি যদি ড্যাফোডিলের একজন কর্মকর্তা হিসেবে আমি বলতে চাই, ড্যাফোডিলও এই ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট নামে সেখানে বেশ কয়েকটি ভাষাকে অফার করা হচ্ছে। এরকম অনেকগুলো ইউনিভার্সিটি রয়েছে যেখানে অফার করা হচ্ছে। এর বাইরে যদি আমি বলতে চাই, বাংলাদেশে ল্যাঙ্গুয়েজ শেখানোর জন্য বেসরকারি উদ্যোগে অনেক অনেক কোচিং সেন্টার রয়েছে। ভাষা শিক্ষা কোর্স করার জন্য ভাষা শিক্ষা, যেমন জাপানি ভাষা শেখানো হচ্ছে, কোরিয়ান ভাষা শেখানো হচ্ছে, অ্যারাবিক শেখানো হচ্ছে, ইংলিশ তো অহরহ যত্রতত্র রয়েছে। মানে এছাড়াও আপনার আপনার আমাদের আপনার এই ফ্রেঞ্চ। কথার পরিপ্রেক্ষিতে একটি সম্পূরক প্রশ্ন করতে চাই। আপনি যেটি বলেছেন অনেক বেসরকারি কোচিং সেন্টারের মতো জায়গা আছে এবং যারা অনেকেই খুব আপনার বলা যায় যে খুব আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে থাকে। ২ মাসের মধ্যে আপনি চাইনিজ ভাষা শিখবেন, ২ মাসে আপনি কোরিয়ান ভাষা শিখে যাবেন। আসলে আদৌ কি সম্ভব, বা ২ মাসের কোর্স করে কতটুকু আসলে বেনিফিটেড হওয়াটা পসিবল? আসলে আসলে আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন। কোচিং সেন্টার গুলো সম্পূর্ণ বাণিজ্যিক ভিত্তিতে মূলত তারা এই প্রচারণা চালিয়ে থাকে। এটা সত্য কথা বলতে কি, যে ২ মাসে কখনোই একটি ল্যাঙ্গুয়েজকে আয়ত্ত করা সম্ভব নয়। সেখানে বেসিক কিছু বিষয় আলোচনা করে, এবং এবং তারপরও ২ মাস বা ৩ মাসের অফার করে সপ্তাহে ২ টি মাত্র ক্লাস দিয়ে ২৪ টা ক্লাসের মধ্যে বা ৩০ টা ক্লাসের মধ্যে একটা ল্যাঙ্গুয়েজকে আয়ত্ত করব, যেখানে আমরা মাতৃভাষা হিসেবে আমরা অনেক শিক্ষিত মানুষও ভালো করে মাতৃভাষা উচ্চারণ করে বলতে পারি না। এটা সম্ভব নয়। তবে আমি বলবো যে কোচিং সেন্টার গুলোতে যে উদ্যোগটা নিয়েছে, একটা আকর্ষণ সৃষ্টি করেছে যে ইউ হ্যাভ টু লার্ন থার্ড ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। তো এই যে আকর্ষণটা দেওয়ার পরে যখন একটি ছেলে বা মেয়ে যখন ওই ভাষাগুলো শিখতে যাচ্ছে কোচিং সেন্টারে, তাদের মধ্যে একটি জায়গায় কিন্তু আকর্ষণ তৈরি হচ্ছে যে আই হ্যাভ টু লার্ন, দেন তারা এখন দে আর সুইচিং ওভার টু দ্য আমরা ইউনিভার্সিটি কোর্সেস অনুষ্ঠানের or অনুষ্ঠানের the other একেবারেই courses. শেষ পর্যায়ে আমরা আপনার কাছে একটি প্রশ্ন রাখতে চাই। আপনি জানেন এই যে চতুর্থ শিল্প বিপ্লবকে ঘিরে কমিউনিকেশনের মাধ্যম হচ্ছে একটি ভাষা, এবং আমাদের যে পরিমাণ এখন ফরেন রেমিটেন্স বা ব্যবসায়িক কারণে হোক, শিক্ষার কারণে হোক, প্রচুর মানুষ কিন্তু, এবং এবং আপনি আপনি জেনে থাকবেন যে তরুণ প্রজন্ম কিন্তু বিদেশে যাওয়ার ব্যাপারে খুব আগ্রহী। তো আপনার কাছে কি মনে হয় যে সকল ধরনের ইউনিভার্সিটির পাশাপাশি বাংলাদেশে এখন একটি ল্যাঙ্গুয়েজ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করাটা আসলে যৌক্তিক কিনা বা সময়ের দাবি কিনা? এটি অত্যন্ত সমসাময়িক এবং প্রসঙ্গত, যে আসলে যেহেতু সকল বিশ্ববিদ্যালয়ে একটি ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট রয়েছে, বাট সেখানে হয়তো কোর্স বা কোনো ডিপ্লোমা বা লেভেল 1-2 করে হয়তো অফার করছে, দ্যাট ইজ দ্য সাফিসিয়েন্ট। তবে ল্যাঙ্গুয়েজের জগতে সারা বিশ্বে বাংলাদেশকে পরিচিত করার জন্য আমারও ব্যক্তিগত মত এমনটাই, যেমন আমাদের দেশে চারুকলা মানে বিশ্ববিদ্যালয় আছে, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আছে, নজরুল বিশ্ববিদ্যালয় আছে, কিন্তু সব জায়গায় কিন্তু ওই বাংলার শেখার পাশাপাশি কিন্তু অন্যান্য নাটক, ড্রামা কিন্তু সেখানে শেখানো হচ্ছে। তাহলে আমাকে বাংলাদেশকে পরিচিত করতে গেলে অবশ্যই অন্যান্য বিশ্বের মতো ল্যাঙ্গুয়েজ একটা ইউনিভার্সিটি হওয়াটা অত্যন্ত প্রাসঙ্গিক, আমরা সময়োপযোগী। অনুষ্ঠানের একেবারেই শেষ বাংলাদেশের। পর্যায়ে খুব জি। সংক্ষেপে আপনার কাছে একটি প্রশ্ন রাখতে চাই। খুবই সংক্ষেপে। আমাদের যারা রেমিটেন্স যোদ্ধারা প্রতিনিয়ত দেশের বাইরে যাচ্ছেন, রেমিটেন্স আর্ন করছেন, দেশের অর্থনীতিকে গতিশীল রাখছেন। তরুণ প্রজন্মের একটি উল্লেখযোগ্য অংশ বাহিরে যেতে খুবই আগ্রহী তাদের ক্যারিয়ারের জন্য বা তাদের ফিউচার বিল্ড আপ এর জন্য। তো তাদেরকে উদ্দেশ্য করে আপনি একজন অভিজ্ঞ মানুষ হিসেবে এই সেক্টরের তৃতীয় ভাষা শেখা বা বিদেশি ভাষা শেখার কতটা গুরুত্ব, বা সেক্ষেত্রে আপনার কি পরামর্শ থাকবে? খুব সংক্ষেপে যদি বলেন। আমি আমি অতি সংক্ষেপে আমি বলার চেষ্টা করছি। আমি শুধু লাস্টে একটি উক্তি উচ্চারণ করে আমি বলতে চাই, ল্যাঙ্গুয়েজ ইজ দ্য ব্লাড অফ দি সোল, ইনটু হুইচ থটস রান অ্যান্ড আউট অফ হুইচ দে গ্রো। তার মানে হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটি আত্মার রক্ত, মানে আত্মার যে রক্তপিণ্ড,
যার মধ্যে আমাদের চিন্তা, চেতনা, আবেগ, অনুভূতি এবং বিশ্বায়নে এটাকে ছড়িয়ে দেওয়া যায়। আর যার মাধ্যমে, যার মধ্যে আমরা বেড়ে উঠতে পারি বা তারা বেড়ে উঠতে, মানুষ বেড়ে উঠতে পারে। তার মানে হচ্ছে তরুণ প্রজন্মের জন্য আমি অবশ্যই অবশ্যই বলবো যে নিজের ভাষার পাশাপাশি অন্তত ২টি ভাষা তাদেরকে আয়ত্ত করা উচিত। নিজেকে বিকশিত করতে গেলে, নিজের ক্যারিয়ারকে বা অন্যের কাছে নিজেকে ডিমান্ডফুল করার জন্য অবশ্যই তাকে মিনিমাম অতিরিক্ত ২টি ল্যাঙ্গুয়েজ জানানো অবশ্যই দরকার এবং শেখা অবশ্যই উচিত। আমি আহ্বান জানাবো আপনাকে যে আমাদের অসংখ্য তরুণ ধন্যবাদ প্রজন্ম। প্রফেসর ডক্টর মোহাম্মদ মাহমুদুল হাসান। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন মিলেনিয়াম টিভি ইউএস এর নিয়মিত আয়োজন মিলেনিয়াম বাংলাদেশ অনুষ্ঠান। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করছিলাম, যে বিদেশি ভাষা শেখার গুরুত্ব বা প্রয়োজনীয়তা, এবং এই বিষয়টি নিয়ে কথা বলছিলেন আমাদের সাথে একজন অভিজ্ঞ মানুষ, যিনি দীর্ঘদিন যাবত এই ভাষা নিয়ে কাজ করে চলেছেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ মাহমুদুল হাসান, অধ্যক্ষ, ডেফোডিল ইন্টারন্যাশনাল স্কুল, ঢাকা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে মূল্যবান সময় দিয়ে আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য। সুপ্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিব। যাওয়ার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, তরুণ প্রজন্মের যারা নিজেদের ভবিষ্যৎ ক্যারিয়ার গড়ার জন্য বিদেশে যেতে ইচ্ছুক বা যারা রেমিটেন্স যোদ্ধা হিসেবে বাহিরে যেতে ইচ্ছুক, অবশ্যই প্রয়োজনীয় ভাষাটুকু যে দেশে যাচ্ছেন সেটি শেখার চেষ্টা করে যাবেন। এক্ষেত্রে আপনাকে হয়তো নানা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়িয়ে চলা সম্ভব হবে। সুপ্রিয় দর্শক, সেই প্রত্যাশা আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।